করে বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ভাঙড়ের উত্তর কাশিমপুর থানার বানিয়ারা এলাকার ঘটনা। রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, একদম ডাইরেক্ট আমাদের মিছিলে হামলা করেছে। 12 মিটার থেকে 30টা বোম চার্জ করেছে। আমার পায়ে ডাইরেক্ট বোম লেগেছে। দেখুন আমরা 4 জনকে এখানে পিজি হসপিটালে পাঠাচ্ছি, 2 জন এখানে আছে, একজন শিশু এখনো তারও ইনজোর হয়েছে, সে বাড়িতে আছে, তাকে নিয়ে আসা হচ্ছে। আমরা অবিলম্বে এই যারা সমাজবিরোধী খুনি তাদেরকে গ্রেপ্তার চাই এবং এর মূল নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দলীয় কর্মসূচি সেরে এলাকায় তৃণমূল নেতা রাফিক খান কর্মীদের নিয়ে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তাদের উপর বোমা ছোড়া হয় বলে অভিযোগকারীদের তীর আইএসএফের বিরুদ্ধে। ঘটনায় মোট 5 জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদেরকে দেখতে হাসপাতালে এলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা। রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, একদম ডাইরেক্ট আমাদের মিছিলে হামলা করেছে। 12 মিটার থেকে 30টা বোম চার্জ করেছে। আমার পায়ে ডাইরেক্ট বোম লেগেছে। দেখুন আপনার নাম? আমার নাম রফিক খান। কি আবার এই নতুন করে উত্তেজনা? দেখুন, অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত, কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে এই মিছিলে, এবং সেখানে 5 জন গুরুতর ইনজুরি হয়েছে, একজন শিশুরও বোম লেগেছে, এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজবিরোধী, যত খুনি, তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি। আমরা 4 জনকে এখানে পিজি হসপিটালে পাঠাচ্ছি, 2 জন এখানে আছে, একজন শিশু এখনো তারও ইনজোর হয়েছে, সে বাড়িতে আছে, তাকে নিয়ে আসা হচ্ছে। আমরা অবিলম্বে এই যারা সমাজবিরোধী খুনি তাদেরকে গ্রেপ্তার চাই এবং এর মূল নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আমরা কোনো কথা শুনতে চাই না। ভাঙড়ের সন্ত্রাসের নায়ক, খুনের নায়ক, যেভাবে পঞ্চায়েত নির্বাচনে 7টা খুনের যে নায়ক, সেই খুনি আবার নতুন করে এই লোকসভাতে আবার খুনের রাজত্ব কায়েম করছে। আমি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বলবো, আমি পুলিশের সিপি থেকে শুরু করে যে সমস্ত যারা প্রশাসনের দায়িত্বে আছেন, আমি তাদেরকে বলবো এই খুনের সঙ্গে এই 10-12 জন যারা জড়িত আছে, ওইদুল থেকে শুরু করে, কারিমুল থেকে শুরু করে, রাইনুর থেকে শুরু করে মূল নায়ক যারা, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অভিযোগ আমি ওখানকার স্থানীয় যারা লোক আছে তাদের কাছে আমি খবরটা নিলাম, জানতে পারলাম যে সন্ধ্যে থেকে তৃণমূল দুষ্কৃতী বাহিনীরা তারা তাণ্ডব চালাচ্ছিল, ওখানে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল, এবং ওখানে যে এখানটাতে বোম ব্লাস্ট হয়েছে ওই জায়গাতে ওরা 2-3টে বোম মারে। সেই বোমই ওদের ব্লাস্ট হয়ে ওদের মধ্যে ওদের নিজেদেরই আঘাত হয়েছে, সেটা এখন আইএসএফের উপরে চাপিয়ে দিচ্ছে। এটাই হলো তৃণমূলের কালচার। ওরা মিথ্যে কথা বলে। আমাদের ছেলেরা নাকি থানায়ও ফোন করেছিল, যতটুকু খবর পেলাম। তারপরেও শুনলাম আমাদের একজন কর্মীকে অ্যারেস্ট করেছে, 12 কয়েকজনের নামে কেস হয়েছে। আমি প্রশাসনের কাছে আবেদন করব এটা নিরপেক্ষ তদন্ত করার জন্য। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে পঞ্চায়েত সদস্য হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল, তখনই তাকে লক্ষ্য করে বোমাবাজি করেছে হয়। উনি মিথ্যে কথা বলছে, কারণ ওখানকার স্থানীয় লোক বলছে যে ওখানে বাড়ি বাড়ি গিয়ে তারা দলবদ্ধভাবে বাইক নিয়ে হুমকি দিচ্ছিল মানুষের বাড়িতে, যাতে ভোট না দিতে পারে, তারা ভোট দিতে না যায়। ওরাই বোমাবাজি করছিল, ওদের বমই ওদের গায়ে লেগেছে। আসমা খাতুন, আইএসএফ নেত্রী, পঞ্চায়েত সমিতি।